শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ থেকে প্রায় ৫,০০০ বৎসর পূর্বে কোনো ধর্ম বা কোনো জাতি, কোনো সম্প্রদায়, এই কোনো কিছুই ছিল না। হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, অন্য কোনো ধর্ম ছিল না যেখানে মানুষকে পৃথক পৃথক ভাগ করা যায়। সকলকে একটাই ধর্ম ছিল সকলের, আর সেই ধর্ম হলো মানব ধর্ম। আমরা যত সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, মানুষ পরিবর্তিত হচ্ছে, বুদ্ধির দ্বারা পরিচালিত হচ্ছে নিজ বুদ্ধিগুণে নিজের সুবিধার জন্য এই জাতি, ভেদ, বর্ণ এই সব কিছুরই তৈরি। কিন্তু ধীরে ধীরে কলিযুগের প্রভাবে বুদ্ধির বৃদ্ধির জন্য আমাদের মধ্যে মতভেদও সৃষ্টি হয়েছে। কারণ ধার্মিক কুল গুরু দ্বারা সত্য তথ্যকে চেপে রাখা, নিজেদের স্বার্থের জন্য তাদের এই পৃথক পৃথক করার, সম্প্রদায় ভিত্তিক ভাগাভাগি, নিজেদের আখের গোছানোর জন্য এই সব কিছুই হয়েছে। এখনও হানাহানি বাড়ার সাথে সাথে আমরা বিভিন্ন জাতিভেদ করেছি, আর এই জাতিভেদের একটাই কারণ, নিজেদের আখের গোছানো। সকলকে বিভক্ত করলে সাম্প্রদায়িক দাঙ্গাও যেমন হয়, তেমন সম্প্রদায় বিভক্ত হলে তাদের মতভেদ হওয়াও স্বাভাবিক বিষয়। সকলের প্রভু ভগবান রাম, খোদা আল্লাহ তিনি কেবল একজনই মানুষ, বিভিন্ন নামে তাকে আমরা ডেকে থাকি। এইসব ভাষাও ভিন্ন শব্দ, সবাই জানে সকলের মালিক এক। তাহলে পৃথক ধর্ম আর এই সম্প্রদায় কেন? আর কেন এই দাঙ্গা? একথা সত্য যে আমাদের প্রভু একজনই, তিনি আমাদের সকলকে, বা সকলেই আমরা তার সন্তান। হিন্দুরা বলে আমরা আমাদের রাম বড়, মুসলমান বলে আমাদের আল্লাহ বড়, ইসরাই বলে আমাদের ঈসা মহিষা বড়, আর শিখরা বলে আমাদের গুরু নানক সাহেব বড়। এরা এমনভাবে বলে যেন নির্বোধ বাচ্চারা বলে, কেননা নির্বোধ বলেই তারা নিজেদের মধ্যে নিজেদের ভগবান বা দেবতাকে বড় করে দেখে। কিন্তু একজনই যে তিনি বিভিন্ন নামে বিভিন্ন রূপে আমাদের সামনে ধরা দেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার প্রতিটি পংক্তিতে প্রতিটি ধর্ম বা সকল ধর্ম এক, এই সারমর্ম বুঝিয়েছেন। রাধে রাধে।